ডিভোর্সের চিন্তা জাস্ট সেই সময় করবেন যখন বুঝবেন আপনার ওয়াইফ চিট, প্রতারক, বিশ্বাসঘাতক। আপনি ডিভোর্সের চিন্তা তখন করবেন যখন আপনি বুঝবেন আমার স্বামী একটা মানুষের বাচ্চা নয়, এটা একটা জানোয়ার, এটা একটা বিশ্বাসঘাতক, এটা এক নেশাখোর, এটা এক দায়িত্বহীন পুরুষ। তখন আপনি ডিসাইড করবেন ডিভোর্স নেওয়ার জন্য। বাট বিফোর দ্যাট, স্বামী ট্রাস্টেড, একটু রাগী, স্বামী ট্রাস্টেড কিন্তু অনেক সময় দায়িত্ব কুলায় উঠতে পারে না, স্বামী বিশ্বাসযোগ্য কিন্তু কিছু ফল্ট আছে, মানায় নেবেন। যত ডিভোর্সের চিন্তা করবেন জীবনটা তত বেশি কঠিন হবে। মাথায় রাখবেন, আপনি এই মেয়েকে ডিভোর্স দিয়ে আর এক মেয়ে বিয়ে করবেন, আপনি এই স্বামীকে বাদ দিয়ে আর এক স্বামীর কাছে যাবেন, সে যে একদম দুধে ধোয়া তুলসী পাতা হবে, কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে? কোনো গ্যারান্টি আমার কাছে আছে? নাই। আমার কথা একটাই, আমি অলওয়েজ ভাই, এটা আমি খুবই ক্লিয়ার কাট কথা আমার, ফর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ, সবার জন্য আমি একটা কথাই বলবো, ওয়াইফ বিশ্বাসযোগ্য, ট্রাস্টেড, ও জেদি হলেও আপনি ক্ষমা করবেন, ও রাগী হলেও আপনি ক্ষমা করবেন, ও যদি সামান্য ডিমান্ডও করে ক্ষমা করবেন। স্বামী যদি নেশাখোর না হয়, দায়িত্বহীন না হয়, জাস্ট ট্রাস্টেড পারসন হয়, যে দায়িত্বশীল এবং ট্রাস্টেড পারসন, কোনো বাজেগুণ আর দেখবেন না, কোনো বাজেগুণ দেখার টাইমই নাই, বাদ বাকি জীবন আমি এই মানুষটার সঙ্গে কাটাই দেব। এই চিন্তা যদি আপনার হয়, তাহলে আপনার সংসারে আপনাকে বরকত দিবে একজন, তিনি কে?